তো ঠিক থাকবে না। বের হওয়ার সময় একটা ছেলের জিজ্ঞেস করছি, আব্বাজান তোমার বাড়ি কি এইখানে? যে আমার জুতা নিয়ে ঢুকতে দেয় নাই। কোথায়? না না, আমার বাড়ি এখানে না হুজুর। তো কোথায়? কিশোরগঞ্জ। বলো কোন জায়গায়? কম জায়গায়। আমি নিয়ামতপুরে প্রতি বছর যে বড় মাহফিলটা হয় ওখানে কিন্তু আমি প্রধান বক্তা থাকি 5 বছর থেকে। ওটা তো আমার নানা বাড়ি। এটা তোমার সাথে তো আমার খাতির আছে। তারপরে কয়েকটা প্রশ্ন করলাম। প্রশ্ন করার পরে ভাবখানা এমন, হুজুর তোমার যদি আর 10 মিনিট পাই তাইলে মোটামুটি ঠিক হবে। কি আছে? কি আছে? আল্লাহর ভয় করেন, আল্লাহর ভয় করেন, অন্তরটা পরকালের মতো করে করেন। এই নিয়ে আল্লাহর কাছে যাবেন। আল্লাহ পাক স্মরণ করাই দিছে, স্মরণ করাই দিছে, স্মরণ করাই দিছে। একা আসবি, একা 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 একা। কয়জন? কয়জন? এরপরে কি বলবেন? ওমা নারা মাআকুম শুফাআকুমুল্লাযীনা যাআমতুম। ওদেরকে তো দেখতেছি না, যারা বলছিল সুপারিশ করবে তাদেরকে তো দেখছি না। তারা কই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কথাগুলো ওই মানুষ যখন শুনবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ তাকাত্তা বাইনাকুম ওয়া দাল্লা আনকুম মা কুনতুম তাজউমুন। আমি আল্লাহ পাক ওই দিন সম্পর্কগুলো আলাদা করে দেব। ওই সমস্ত মানুষগুলো আসলে ওরা যা ইবাদত করতো কিছুই জানতো না, ঠিক কিনা? আমি মনে করি না যে এই মাজারে সব মানুষই খারাপ বা কবরে যারা আছেন তারা খারাপ, এটা আমি মনে করি না। তবে আমি এইটা মনে করি, কবরে যিনি আছেন ওই বুজুর্গের কবরে টাকা পয়সা দিতে হবে কেন? তোমার কি খাওয়ার দরকার আছে? 5 কেজি চাল দিস, রুই মাছ কিনে দিস, অথবা নাই হুজুরে দিয়ে গেলাম। আপনারা জানেন শাহজালালের সিলেটে প্রতি মাসে কি পরিমাণে টাকা আসে। সেই টাকা যারা ভাগ বাটোয়ারা করে খায়, 5 ওয়াক্ত নামাজও পড়ে না, মাসকে মাস চুলা জ্বলে না ওই বাড়িতে। সব মাজার থেকে যায়, ছাগল যায়, মুরগি যায়, গরু যায়, বিরিয়ানি যায়, আপনি যা খাবেন ওরা পাক করে দেয়। টাকাগুলো ভাগ করে করে তারপরে কয়েকজন মাত্র মানুষ নেয়। আর মুরগি বেচা টাকা, গরু বেচা টাকা, বউরে শাড়ি না দেওয়ার টাকা, বাচ্চা প্রথম বেতন পাইয়ে পাঠাইছে সেই টাকা, এগুলো নিয়ে সব মাজারে দিয়ে আসে। হ্যাঁ, আর আপনার টাকা খাইয়া সে আসতে নড়তেও পারে না, দাড়িও নাই, দাড়িও নাই। প্রায় মাজারিদের দাড়ি নাই। ঠিক না হলে দেখবেন বাংলাদেশে কিন্তু আমি 63 জেলায় গেছি, 63 জেলায়। আমার ছাত্র এবার আমার দাওয়াত দিয়েছিল খাগড়াছড়ি যাওয়ার জন্য। শুধু ডিসেম্বর মাসে মাহফিলের চাপ ছিল বিষয়ে যেতে পারি না। আর নয় ভাবলাম ওইটাও আমি এবার আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। কোথায় বেদা, কোথায় শীত, কোথায় গন্ডগোল, কোথায় ভেজাল, চিন্তা করেন, চিন্তা করেন। আহা, গোলাপসর মাজার। আমি ঢাকার ছাত্র ছিলাম 86 সালে। এই যে ওয়ারলেস গেট, হোসাইনিয়া, কামিল মাদ্রাসা, তখন আমরা বিকেল বেলায় ঘুরতে যেতাম। নয়াটোলার ছাত্র আমি ছিলাম। আমি কামিলও করেছি এই যে রহমতে আলম ইসলামী মিশন মডেল ইনস্টিটিউট বালক কামিল মাদ্রাসা তেজগাঁ। ঢাকার সাথে আমার দীর্ঘদিনের একটা সম্পর্ক ছিল। কেউ কোনোদিন দেখছে কিনা যে গোলাপসার মাজারের বাইরে এত জমজমাট বাজার বসে বিকেল বেলায়? আমি গত বছর ঢাকায় ঢুকলাম, আমি আর গোলাপসার মাজার চিনতে পারছি না। কিরে ভাই, এত হাজার হাজার লোক কেন, কি হচ্ছে? আমার খালু বলতেছে এই মাজার কি আর সেই মাজার আছে, এই মাজার এখন মজার ব্যবসায় পরিণত হয়ে গেছে। আমার ছেলে দরকার, কে দিবে? মেয়ে দরকার, কে দিবে? ছেলে মেয়ে নাই, কে দিবে? চাকরি কে দিবে? ব্যবসায় উন্নতি কে দিবে? আল্লাহ বলছে তোর দরকার, ধৈর্যের সাথে নামাজে দাঁড়া, আল্লাহর কাছে সাহায্য চা। সুবহানাল্লাহ। তরিকা সোজা। উদুনি আস্তাজিব লাকুম, আমার কাছে তোরা চা, আমি আল্লাহ তোদের চাওয়াকে পরিপূর্ণ করে দিব। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন।
আমারে তোরা স্মরণ কর, আমিও তোদের স্মরণ করি। আমার শুকরিয়া তোরা কর, আমার সাথে তোরা কুফরি করিস না, ঠিক কিনা? যারা এই সমস্ত শিরকের কুফরি করবে, আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা ইউনূসের ভিতরে জানিয়ে দিয়েছেন, ইয়াউমা নাহশুরুহুম জামিআন সুম্মা নাকুলু লিল্লাযীনা আশরাকু মাকানাকুম আনতুম ওয়া শুরাকাউকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সমস্ত মানুষগুলোকে একত্রিত করা হবে, সুম্মা নাকুলু লিল্লাযীনা আশরাকু মাকানাকুম আনতুম ওয়া শুরাকাউকুম। ওই দিন যারা শিরক করত, যাদের ব্যাপারে শিরক করত, যেই মাজারে ঘুমিয়েছিলেন, যেই সমস্ত পীরেরা, যেই সমস্ত বুজুর্গেরা, ওদেরকে আল্লাহ পাক দাঁড় করিয়ে দেবেন, আর আলাদা করে দাঁড় করিয়ে দিবেন যারা তাদের বাড়িতে যেত, তাদের আস্তানায় যেত, পূজা দিত, গরু দিত, ছাগল দিত, টাকা দিত, মানত করত। আল্লাহর বাদ দিয়া, আল্লাহর ঘর মসজিদে না দিয়ে, দিনের প্রচার মাহফিলে না দিয়ে, ওই সমস্ত জায়গাগুলো শিরকার বেদাতের আখড়াগুলোকে দিয়ে বেড়াতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই শিরকের যারা বুজুর্গদেরকে আর ওই সমস্ত পূজারীদেরকে আলাদা করে ছাড়বো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযাইয়াল্লাহ বাইনাকুম, পৃথক করে দেব আমি পরস্পরকে। ওয়াকালা শুরাকাউহুম মা কুনতুম ইয়ানা তা'বুদুন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কোথায় সেই শরীকেরা, তোমরা যাদের ইবাদত করতা, তোমরা যাদের মাজারে দৌড় দিতা, তোমরা যাদের দরগায় যেতা, তোমরা যাদের রওজা মোবারকে যেতা, সেখানে গিয়ে তোমরা মানত করতা, টাকা দিতা, পয়সা দিতা। ওইবার ওই মানুষগুলো বলবে যারা বুজুর্গ, আল্লাহ পাক ওরা যাদেরকে পূজা করত, আমাদের যদি পূজা করেই থাকে, আমাদের কাছে যদি চেয়েই থাকে, আমাদের যদি মানত করেই থাকে, আল্লাহ বিশ্বাস করে এগুলা আমরা কিছুই জানতাম না, ঠিক কিনা? ঠিক কিনা? ওই বেদাতিরাই আবিষ্কার করেছে যে ওলিরা মরে না। এটা কোরআন হাদিস বিরোধী কথা। কি কথা? জবাব দেন আরো জোরে। ওলিরা মরে না, অতএব ওলিদের কাছে চাপ। পরে বললেন, আলোচনার শেষে বললেন, ওনার খেয়াল রাখেন, উনি প্রশ্ন করবে, আমি আসি, প্রশ্ন করবে। ভাইরা আমার, আল্লাহ পাক বলছেন, ওই দিন যাদেরকে আমরা মানত করতাম, দিতাম, টাকা পয়সা, নজর, নিয়াজ, তারা বলবে এগুলো কিচ্ছু আমি জানতাম না। লিচু শাহ বলবে আমি জানতাম না, খান জালালি বলবে আমি জানতাম না, শাহজালাল বলবে আমি জানতাম না, শাহপরান বলবে আমি জানতাম না, শাহ মখদুম বলে আমি জানতাম না, আমি জানতাম না। বাইজিদ বোস্তামি এই কথা বলবে। আজমিরে যিনি ঘুমিয়ে আছেন সেই একই কথা বলবেন যে আমি জানতাম না। কেন? আমাদের বুজুর্গ বলছিলেন, তোমরা সব দেখতে পাও, তোমাদের কাছে চাইলেই খালি পুরো হবে। আল্লাহ বলেন, ফাকাফা বিল্লাহি শাহিদাম বাইনানা ওয়া বাইনাকুম। সেই বুজুর্গর আল্লাহ আজকে সাক্ষী হিসাবে, আমার আর ওর ভিতরে তুমি যথেষ্ট। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনের কথা কোনো রাগ ঝাক নাই। সাক্ষী মানবে কারে? সেই বুজুর্গদের দরবারে গেলেন, ওনারা ঘুমিয়ে আছেন, ওনারা বলবে আমরা এগুলো কিচ্ছু জানতাম না। তারপর বলবে না তোমরা জানতা, বলবে না আমরা জানতাম না। যখন এই তর্ক বিতর্ক হবে, এরপরে তারা সাক্ষী মানবে আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এই এর কিনা ঠাট্টা না, এটা আল কোরআন। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। শিরক করবি, জান্নাত বন্ধ, ঠিক না? মামা বাড়ি আব্দুল্লাহ যে কবরে মাজারে পূজা দাও, অথবা আরবি নামাজও শিখায় না, নামাজও পড়ায় না, গাঁজাখোর, বদলপাস, বেঈমান, ঈমান না, ঠিক কিনা? আল্লাহু আকবার। ভাইরা এবার বলবে, আল্লাহ তুমি যথেষ্ট, তুমি যথেষ্ট, আমার আত্মার ভিতরে তুমি
তুমি যথেষ্ট। ইন কুন্না আন ইবাদাতিকুম লাগাফিলিন। আল্লাহ বিশ্বাস করো, ওরা যে আমাদের কাছে গিয়ে চাইতো, আমাদের কাছে মানত করতো, এই সম্পর্কে আমরা কিচ্ছুই জানতাম না। চিন্তা করেন, কোরআন বলতেছে, কোরআন বলতেছে, কোরআন বলতেছে এই সমস্ত হযরতেরা বলবে আমরা কিচ্ছু জানতাম না, আর গিয়া ওখানে চাইতে বলে আল্লাহকে আমার কাছে চা। ইহা বলি ভাই যে সব ইনা থা, তোর মেয়ে নাই, আমি আল্লাহ তোর মেয়ে দিতে পারি। সুবহানাল্লাহ। ওই বলি ভাই আমি আল্লাহ তো চাইলে তোরে ছেলে দিতে পারি, ঠিক কিনা? শিরিকটাকে বলে আল্লাহ যেটা দিতে পারেন, মানুষ যদি মনে করে ওইটা মানুষে দিতে পারে, ওইটারে কি বলে? জোরে বলেন। আইনটা দিতে পারেন কে? আল্লাহ। মানুষ যদি আইন চালায় ওইটা শিরিক। বাংলাদেশে শিরকির আইন আছে, আল্লাহর আইন নাই, ঠিক কিনা? আল্লাহ পাক বলে দিলেন, এই কোরআন দিয়ে দিলাম, ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। এই কোরআন অনুযায়ী তোরা বিচার কর, এই কোরআন অনুযায়ী তোরা রাষ্ট্রীয় ফয়সালাগুলো নিয়ে নে, ঠিক কিনা? এটা যেমন আওয়ামী লীগ কেউ বলেছে, বিএনপি কেউ বলেছে, জাতীয় পার্টি কেউ বলেছে, প্রত্যেকটা ইমানদারকে আল্লাহ পাক বলে দিয়েছে সব ইমানদার ক্ষমতা আছে। এক ইমানদার কোরআনের আইন চায় না, ও কোরআন তো আল্লাহ যে বেশ্যাকে হারাম করে দিয়েছে, ওরা সেই বেশ্যাখানার লাইসেন্স দিয়ে দেয়। আল্লাহ যে মদকে হারাম করে দিয়েছে, লাইসেন্সকে হারাম করে দিয়ে দেয়, ঠিক কিনা? এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যেই দিন বান্দা আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, আল্লাহ পাক একটা একটা করে ডাক দিবেন, কোথায় সেই আন্নাল মুলুক ওয়া আইনা মুলুকুল আরদ? আমি আল্লাহ আজকে ক্ষমতার মালিক, দুনিয়ায় যাদের কর্তৃত্ব দিয়েছিলাম, রাজত্ব দিয়েছিলাম, ও মন্ত্রীরা, ও এমপিরা, ও চেয়ারম্যানেরা, ও মেম্বারেরা, তোমার রাজত্বের ভিতরে কি বিশ্বাখানা বসছিল নাকি? ও এমপিরা, তোমার রাজত্বের ভিতরে কি জুয়ার হাট বসছিল নাকি? তোমার দেশের ভিতরে কি সুদের কারখানা হয়েছিল নাকি? তুমি কি লাইসেন্স দিয়ে মদের ব্যবসা করিয়েছিলে নাকি? বান্দারা আল্লাহর কসম করে বলি, ওই দিন একটা নেতাও আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকতে পারবে না, ঠিক কিনা? আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে বান্দা সেই দিন বলবে, রব্বানা, ও আমাদের রব আল্লাহ, তুমি বিশ্বাস করো আমরা ছিলাম বিভ্রান্ত সম্প্রদায়, দয়া করে তুমি আমাদেরকে ক্ষমা করে দিয়ে আজকে মাফ করে দাও, ঠিক কিনা? অত সোজা না, আল্লাহর ক্ষমা পাওয়া অত সোজা না। সারা জীবন অন্যায় করবে আর মনে করবেন আল্লাহ তওবা কবুলকারী, ইয়ের কি করেন? হ্যাঁ, এই মানুষগুলোর মারার সময় যখন চলে আসবে, আল্লাহ পাকের কাছে বলবে, রব্বির জিউন, আল্লাহ এত তাড়াতাড়ি তুমি আমারে মরণ দিও না, একটু সময় তুমি আমারে দয়া করে দিয়ে দাও। কি করবি? তোরে সময় দিলে জীবনে 60টা বছর তো তোরে বাঁচ করায় রাখলাম, বাঁচিয়ে রাখলাম, এরপরে তুই কেন আমার কাছে আয়াত চাও? বান্দা সেই দিন বলবে, আল্লাহ যদি তুমি দয়া করে আমার একটু সময় দিয়ে দাও, লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু, কাল্লা, যে আমল আগে করি নাই একটা একটা করে গুনে গুনে ওই আমলগুলো বেশি বেশি করব। সুবহানাল্লাহ। মরার সময় বলবে, শিরক যারা করেছে, আল্লাহর আইন যারা ভালোবাসে নাই, কোরআন যারা ভালোবাসে নাই, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা, ক্ষমতা পাওয়ার পরে আমার আল্লাহর কোরআন বলতেছে, ক্ষমতা পাওয়ার পরে রাষ্ট্রের ভিতরে খালি গন্ডগোল পাকাইয়ে দিয়েছে, ঠিক কিনা? ক্ষমতা পাওয়ার পরে বিশ্ব যারা আনন্দিত মানুষ, যারা যাদের ইজ্জত আছে, সম্মান আছে, ওই ইজ্জতওয়ালা সম্মানওয়ালা মানুষগুলোর সাথে পাইকারি হারে ওরা বেইজ্জতি বেয়াদবি করেছে, ঠিক কিনা? এই কথা কি বলছে? জোরে বলেন, আরো জোরে বলেন। কিয়ামতের ময়দানে এই জন্যই আল্লাহ পাকের কাছে বলবে, রব্বানা আতিহিম দিওফাইন মিনাল আযাবি ওয়ালানহুম লানান কাবীরা। যারা আল্লাহর আইন চাইলো না, মানুষের আইন নিয়ে দেশটা চালাইলো, যারা কোরআন পছন্দ করলো না, ব্রিটিশ আইন, ইন্ডিয়ান আইনটা নিয়ে রাষ্ট্র চালাইলো, আল্লাহ আজকে আমাদের যে শাস্তি দিবা, আমাদের ওই নেতা নেত্রীরে তার দ্বিগুণ আযাব দিবা, ঠিক কিনা? আল্লাহ শুধু আযাব না, আযাব না, আযাব না,
ওয়ালানহুম লানান কাবীরা। আমাদের যে অভিশাপ দিবা আল্লাহ, আমাদের চেয়ে বারবার দ্বিগুণ দ্বিগুণ বেশি বেশি অভিশাপ এই নেতার নেত্রীদের তুমি দিবা, ঠিক কিনা? আল্লাহর কাছে তো দাঁড়াবা, যেই কপালটা আল্লাহর কাছে নত করে দিয়ে আসছো, বলছো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহ পাক হাজিরা দিলাম তোমার কাছে, লা শারীকা লাক লাব্বাইক, তোমার সাথে আমি শরীক করি না। বাংলাদেশে গিয়ে ব্রিটিশ আইন তুলে দেব, তোমার কোরআনের আইন চালু করব। আল্লাহ পর্দাকে ফরজ করে দিব, বেশ্যাখানাকে বন্ধ করে দিব, জুয়া রাখাকে বন্ধ করে দিব, সুদটাকে মওকুফ করে দেব। আল্লাহ সুদের আর একটা কারবারও রাখবো না। তুমি যেহেতু ইসলামী অর্থনীতি চাও আল্লাহ, আমি সুদের রাজনীতি চাই না। তুমি যেহেতু বেশ্যাখানা চাও না আল্লাহ, আমি বেশ্যাখানা রাখবো না। তুমি যেহেতু মদ পছন্দ করো না আল্লাহ, আমি মদকে চালু করবো না। যেই মাত্র বিমান বন্দরে আসলো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বংস হয়ে গেল। আগেও বাপের আইন, পরেও বাপের আইন দ্বারা শুরু হলো, ঠিক না? এইগুলো হলো শিরক। জোরে বলেন কি? আল্লাহ বলেন আলা লাহুল খালকু ওয়াল আমর, আমি তোর জীবন দিয়েছি, আমি তোর হায়াত দিয়েছি, আমি তোর জীবন দিয়েছি, আমার মাটি দিয়ে তোর সৃষ্টি করেছি, আমার মাটির উপরে তোর বিচরণ করার সুযোগ দিয়েছি, আমার ফলানো খাবার দিয়ে তোর জীবন বাঁচিয়ে রেখেছি। আমার অক্সিজেন ছাড়া তুই চলতে পারো না, কার্বন ডাই অক্সাইড বেশি হয়ে গেলেও তুই বাস করতে পারো না। আমি আল্লাহ ছাড়া তুই কিভাবে চলবি কেউ জানে না। মানুষের আইন মানুষকে শোষণ করে। আওয়ামী লীগের আইন বিএনপি কে ক্ষতিগ্রস্ত করবে, বিএনপির আইন আওয়ামী লীগকে ক্ষতিগ্রস্ত করবে, জাতীয় পার্টির আইন দুইটা দলকে ক্ষতিগ্রস্ত করবে। এই জন্য আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওয়াতাম্মাত কালিমাতুল্লাহি সিদকাও ওয়া আদলা। এই কোরআনের যত আইন আছে, যত বিধান আছে, এর চেয়ে ইনসাফপূর্ণ বিধান আর একটাও হতে পারে না, ঠিক কিনা? ফাকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, আমি আল্লাহর নাযিল করা কোরআন অনুযায়ী তোরা ফয়সালা করবি, ঠিক কিনা? এইগুলা যারা না চাইয়া মানুষের আইন যারা মতবাদ চালাইলো, যারা এই কাজগুলো করলো, আল্লাহর দিন যারা ব্যবস্থা করলো না, রাসূলের আদর্শে 23 বছরের রক্তাক্ত আন্দোলন করে করে ইসলামটাকে বিজয়ী করলো, আল্লাহ পাকের দেওয়া সেই বিধান অনুযায়ী ইসলামকে বিজয়ী না করে ইসলাম যেন দুনিয়ার আইনের নিচে থাকে, এই জন্য আন্দোলন করে করে রক্ত দিল, সংগ্রাম করলো, জেল খাটলো, কষ্ট করলো। আল্লাহর কসম করে বলি, ওর একটা চাইরানা দাম আল্লাহর কাছে নাই, ঠিক কিনা? আর যারা দিনের জন্য, আল্লাহর জন্য, শিরক মুক্ত সমাজের জন্য আন্দোলন করলো, সংগ্রাম করলো, লড়াই করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার দিনের যারা যোদ্ধা, ওরা যদি রক্ত দেয়, আমি আল্লাহ জানিয়ে দেই ওরা শহীদ। ওয়ালা তাকুলু লিমাই ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আমি আল্লাহর রাস্তায় লড়াই করতে গিয়ে যারা রক্ত দিয়ে দিল, ও মানুষেরা শোন, ওরা মরে নাই, তোরা মরে নাই, ওদেরকে তোরা মৃত বলবি না, ঠিক কিনা? ওরা জীবিত। আমার রাসূল বলেন, শহীদেরা যারা দিনের জন্য, কোরআনের জন্য, আল্লাহর আইনের জন্য রক্ত দিয়ে দুনিয়া ছেড়ে চলে যায়, আল্লাহ পাক তাদের এত পছন্দ করেন। সবার জন্য নির্ধারিত জান্নাত আছে আমার আল্লাহ ছোট্ট সবুজ চড়ুই পাখিতে। ওই জান্নাতি মানুষটা শহীদের রূপটা দিয়ে দেন, ওই পাখিটা যেখানে ইচ্ছা সেখানে যায়, যা ইচ্ছা তাই খায়, যার সাথে ইচ্ছা তার সাথে দেখা করে কথা বলে। এমন সুযোগ আমার আল্লাহ একমাত্র শহীদদেরই দিয়েছেন। সুবহানাল্লাহ। তাই না? না না না, আমার আল্লাহর রাসূল বলেন 70 জনকে সুপারিশ করার অধিকার আল্লাহ তাকে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং লড়াই হবে আল্লাহর রাস্তায়, দিতে হবে শিরক মুক্ত সমাজ ব্যবস্থার জন্য, ঠিক কিনা? এই সমস্ত শিরকের রাস্তা না, ইসলাম যদি রাস্তা থাকতো একটাও থাকতো না, ঠিক কিনা? সুতরাং ভাইয়েরা আমার, আল্লাহ পাক কুরআন আল কারীমের ভিতরে বলে দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যেই ব্যক্তি সত্যিকারের ঈমানদার, ঈমানের সাথে কোনো ভেজাল ঢুকাইলো না, শিরকের পথেও গেল না, বেদাতের পথেও গেল না, আমি আল্লাহ পাক বলে দেই, আমি আল্লাহ ওরে হেদায়েত দিয়ে দেব, আমি আল্লাহ ওরে নিরাপত্তা দিয়ে দেব। সুবহানাল্লাহ। এই জন্য গোলামি হবে আমরা কার গোলাম? আমাদের জান চলে গেল, আমরা আল্লাহর গোলাম, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? মুসলমানেরা, আল্লাহ পাক
পাক বলছেন খবরদার খবরদার, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ সব ক্ষমা করবে একমাত্র শিরকের গুনাহ ছাড়া। অত সোজা না, আল্লাহর জন্য যা মানুষের জন্য তা না। নজর, নিয়াজ, মানত, কোরআনের প্রতিষ্ঠান, হেফজখানা আছে, ইয়াতিমখানা আছে, মাদ্রাসা আছে, মসজিদ আছে, দাতব্য প্রতিষ্ঠান আছে, ইয়াতিমদের নিয়ে কাজ করে ওইটা আছে, আঞ্জুমানে মফিদুল ইসলাম আছে, ঠিক না? আপনার টাকা নিয়ে রাজনীতি করে, গাড়ি কিনে বাড়ি বানায়, দেখেন সবগুলোর খোঁজ নেন, সব পাবেন। আমার দুঃখ লাগে, পীরের বাচ্চা সারা দুনিয়ায় তারে চিনে, মাথা একটু দাড়ি রাখবে ভাই, একটু দাড়ি রাখবে, সেই দাড়িটুকু রাখতে চায় না, আর তাদের জন্য পাগল হয়ে যায় মানুষ। এই সমস্ত শিরকের আখড়া বাতিল। মনে থাকবে? কারা কারা মনে থাকবে একটু হাতটা দেখি। বলেন আল্লাহ পাক তোমার দরবারে হাত তুলে ওয়াদা করছি জীবনের বাকি দিনগুলো শিরকের সাথে বিদআতের সাথে কোনো সম্পর্ক রাখবো না। হায় আল্লাহ, তোমার দিনের অনুগত হয়ে তোমার গোলামি মেনে নিয়ে জীবনের দিনগুলো শেষ করা সুযোগ দিও। মুসলমান হিসেবে আমাদের মরণ দিও। আমিন আমিন আমিন। এটা এত লম্বা আলোচনা যে এই শিরক সম্পর্কে আলোচনা করলে কোরআনের এক পারার বেশি হয়ে যায়। সুবহানাল্লাহ কোন। কিন্তু আমি তো টপিক দিয়েছি অনেক লম্বা, এই 1 ঘন্টা আলোচনার টপিক না। আল্লাহ রাব্বুল আলামিন এবার ঈমানদারদের সামাজিক জীবনকে সুন্দর করার জন্য কি বললেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআন আল কারীমের ভিতরে এবার বলে দিয়েছেন, মানুষেরা তোমরা শোনো, তোমরা শোনো, তোমরা শোনো। 3 নম্বর বৈশিষ্ট্য হলো বিল ওয়ালিদাইনি ইহসানা। ইহসান করতে হবে বাপ মায়ের জন্য। কার জন্য? কার পায়ের নিচে জান্নাত নাকি বউয়ের? কত নেব খারাপ হলো মানুষগুলো। আল্লাহ পাক বলে দিয়েছেন আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক, আবার শুকরিয়া করলেই তুই বাপ মায়ের গুণগান গাবি, ঠিক কিনা? মাসে 3000 টাকা দেয়, বেতন পায় 30,000, ছেলের পিছনে খরচ করে 7-8 হাজার, সংসারের পিছনে খরচ করে বাদ বাকি টাকা। 3-4 টাকা বাড়িতে বুড়া মাকে দিবে, সেইটাও দিতে পারে না, এমন খানে দরজাল বউ ঘরে আনছে, ঠিক না ঠিক? বাবা আলাদা করে দিয়েছে, বাবা তো বেঁচেই আছেন, মরার আগে উত্তরাধিকারী সম্পত্তি ভাগে পায় না, ঠিক না ঠিক? তুমি কা তোমাকে বিয়ে করানো হয়েছে, এবার তোমার সংসার উজালা করে সন্তান আসছে, বাবা কত খুশি, তোমার সংসারে যেন তুমি সুখে থাকো, খুশি থাকো, এই জন্য বাবা তোমার জমিটা আলাদা করে দিয়েছেন, তুমি চাষ করো আর খাও। এবার তোমার মায়ের জন্য, বাবার জন্য বাজার করার কেউ নাই, তুমি বাড়িতে ইলিশ মাছ নিয়ে আসো, এমন হতভাগা সন্তান তুমি একটা টুকরা তোমার বাপ মায়ের দাও না, ঠিক কিনা? জান্নাত এত সস্তা না, এত সহজ জান্নাত না। তোমার পেটে রাখতে গিয়া তোমার মায়ের শরীরটার ক্যালসিয়াম শুকিয়ে গেছে, আজকে মায়ের বয়স বেড়ে গেছে, মা উঠে দাঁড়াতে পারে না, ডাক্তারের কাছে গেলে বিরাট লিস্ট নিয়ে ডাক্তারের কাছে যায়, একটার পরে একটা বলবে, বুড়া মানুষ মনেও থাকে না, এখানে চাবায়, এখানে কামড়ায়, শরীরটা মেজমেজ করে, স্বাস্থ্যটা ভালো লাগে না, ঠিক মতো ঘুম আসে না। কেন আসে না তুমি কি জানো? তোমার জন্ম দেওয়ার আগে মা যে কাঁঠালটা খেত, ওই কাঁঠালের রসটা তোমার বাড়ন্ত শরীরে তুমি টেনে টেনে নিয়ে যেতা নাভিতে টান দিয়ে। তোমার মা আম খেত, আমের নির্যাসটা তুমি নিয়ে যেতা,
তোমার মা ফল খেত ফলের নির্যাস তুমি নিয়ে যেতা, তোমার মা ডিম খেত ডিমের নির্যাস তুমি নিয়ে যেতা, তোমার মা দুধ খেত দুধের নির্যাস তুমি নিয়ে নিতা। তোমাকে পেটে রাখতে গিয়ে তোমার মায়ের ক্যালসিয়াম শুকিয়ে গেছে, মিনারেলের ঘাটতি দিয়েছে, আয়রন ফসফরাস কোনো কিছুই আর ঠিকঠাক মতো নাই। এবার মা দাঁড়াতে গেলে চোখে কম দেখে, এবার মায়ের চোখে ঠিকঠাক মতো ঘুম আসে না, মা অসুস্থ হয়ে যায়, একটু হলে মায়ের মাথা ঘুরায়, একটু হলে মায়ের শরীরে চাবানি আর কামড়ানি হয়। এটা একটা কারণেই হয়, তোমার জন্ম দেওয়ার সময় মায়ের কত কেজি রক্ত গেছে দুনিয়ার কেউ জানে না, ঠিক কিনা? তুমি জানো না, তুমি যখন পেটের ভিতরে আরেক মা সবে মাত্র খেতে বসছে, এবার তুমি পেটের ভিতরে লাথি মারলা, মা তো চিৎকার দিতেও পারে না, চোখের পানি ফেলে দিয়ে বুকের বাম পাশে হাতে চাপ দেয়, আবার একটু দাঁড়ায়। রাত্রিবেলা ঘুমোতে গিয়েছে, সবাই ঘরে ঘুমিয়েছে, আরে তুমি দুনিয়ায় আসবা, মায়ের তো আর ভয়ের শেষ নেই, সবাই ঘুমিয়ে আছে, শুধু তোমার জন্য তোমার মা ঘুমায় না। তুমি রাত্রিবেলা মায়ের পেটে লাথি মারো, মায়ের আর ঘুম আসে না, কষ্ট আর ধরে রাখতে পারে না, একবার ওঠে একবার বসে, পাশে বাবা ঘুমিয়ে আছে, তার হঠাৎ ঘুম ভেঙে গেল, জিজ্ঞাসা করে তুমি কি ঘুমাও নাই কেন, তুমি কাঁদো? তোমার পেটে রাখতে গিয়ে এত এত কষ্ট হয়েছে, এই কথা আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। চিৎকার করে বলে আল্লাহু আকবার। আল্লাহ বলেন তোর মা কষ্টের ভারী কষ্টে ধরে পেটে রাখছে, এমন কষ্ট দুনিয়ার কেউ রাখতে পারে না। তুমি যখন দুনিয়ার ভিতরে আসবা, প্রাণের স্বামী বলে হাত চেপে ধরে বলে, স্বামী রে যত ভুল করেছি মাফ করে দিও, হয়তো আর তোমার সাথে আর দেখা হবে না। কত সন্তানকে জন্ম দিতে গিয়ে দুনিয়া থেকে মা বিদায় নিয়েছে, ঠিক কিনা? দুনিয়ায় একদিকে তোমার চেহারা, একদিকে মায়ের যদি মরণ ঘনিয়ে আসে, ওই মা চান না তোমার মরণ হোক। এত ভালোবেসে এত আদর করে যেই মা তোমার দুনিয়ার ভিতরে নিয়ে আসলেন, সেই মা দেখে শুনে একটা নারী করে আনবেন, তাই ছিল আশা। হতভাগা বিশ্ববিদ্যালয় পড়ে, কলেজে পড়ে, মায়ের কোনো মতের কোনো দাম নাই, বাবার চাওয়ার কোনো দাম নাই, যে কারণে বোনকে ভালো একটা পোশাক দিল না, যে কারণে ভাইকে ভালো একটা জুতা দিল না, যে কারণে ছোট ভাইকে প্রাইভেট পড়ালো না, ওই হতভাগা শিক্ষিতটাকে লেখাপড়া করানোর জন্য গরু বেচা টাকা, জমি বন্ধক দেওয়া টাকা, তরি তরকারি সবজি বেচা টাকা, মায়ের ডিম বিক্রি করা টাকা, মায়ের মুরগি বিক্রি করা টাকা দিয়ে সন্তানকে বড় করালো। সেই সন্তানটা বিশ্ববিদ্যালয়ে গিয়া বেহায়া মেরে ধরে ধরে বাড়িতে নিয়ে গেল, ঠিক কিনা? ওই স্যাম্পল হিসাবে নিয়ে গেছো, টাইট ফিট প্যান্ট পরে, আগের চেয়ে কিন্তু এখন প্যান্টের সংখ্যা বাড়ছে। আমার এক স্যার খুব দুঃখ করে বলে, ফয়জুল সাহেব পড়াতে আসলাম বিশ্ববিদ্যালয়তে, দেখি সব ম্যাম সাহেব। বললাম কেন এই কথা বলছেন স্যার? বলছে আগে স্যারদের দেখলে মাথায় কাপড় দিত, বুকটা ঠিকঠাক মতো ঢাকতো, এখন মাথায় তো দূরের কথা, মেয়েরা ছোট্ট ছোট্ট গেঞ্জি পরে, আর যত চিপা আছে সব চিপা জিন্সের প্যান্ট গুলো খোঁজাখুঁজি করে, ঠিক কিনা? যেই মেয়েটা জিন্সের প্যান্ট পরে বড় হলো, আল্লাহর কসম করে বলি ওই মেয়েটা রান্নার জন্য জন্ম হয় নাই। ওই মেয়েটারে বউ হিসাবে নিয়ে যাবা, স্যাম্পল হিসাবে নিয়ে যেতে পারো, যেমন দোকানে দাঁড়ানো থাকে, কিন্তু ওইটারে বিয়ে করা যায় না, ওই স্যাম্পলটারে বিয়ে করে নিছো, এবার কান্না ছাড়া গতি নাই, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, চারটা জিনিস দেখে তোমরা বিয়ে করবা, চারটা চারটা চারটা, লিমালিহা ওয়ালিহাসাবিহা ওয়ালিজামালিহা ওয়ালিদীনিহা। আল্লাহ রাসূল বলেন, তোমরা এক নম্বরে দেখবা মেয়ের বাড়িতে টাকা পয়সা কেমন আছে, ভালো, তোমরা দেখো, অসুবিধা নাই। দ্বিতীয়বার তুমি দেখো কতখানি বংশীয় মেয়ে, যদি মেয়েটা বংশীয় হয় ভালো, তারপরে যদি দিনদারি হয় আরো ভালো, যদি টাকাওয়ালা হয় ভালো, দিনদারি হলে আরো ভালো। তুমি 3 নম্বরে দেখো, বেশি বেশি দেখো, মেয়েটা যারে ঘরে নিয়ে আসছো ওই মেয়েটার চেহারা আছে ভালো, কিন্তু ওই মেয়েটার দিনদারি আছে কিনা তুমি জানো কিনা, ভালো করে খোঁজ নাও। রাসূল বলেছেন, লা তানকিহুন নিসা লিহুসনিহিন্না, ওই মেয়েকে কোনোদিন ঘরের বউ হিসেবে নিয়ে আসবা না। চাই মেয়েটা সুন্দরী ছিল কিন্তু দিনদারি ছিল না,
ওই মেয়ের যদি ঘরের ভিতরে নিয়ে আসো, চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, জানের জান বেয়াই, নিজের ক্লাসমেট, ফেসবুকে অসংখ্য বন্ধু, কারে সে মনটা দিয়ে বসে আছে তুমি জানো না? বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, 7টার পিছনে ঘুরে অরিজিনাল কোনটা তাও তুমি জানো না, ঠিক কিনা? ওইটারে ঘরের বউ বানাইলা। রাসূল বলেন তোমার ঘরে এবার বিদ্রোহ শুরু হয়ে যাবে, ঠিক কিনা? ওই বিদ্রোহী বউ সিনেমার নাম, ওই বিদ্রোহী বউ দিয়া কোনদিন ঘরে শান্তি আসবে না, ঠিক কিনা? তার স্নো কিনতে যেতে হবে সাভারে, ওই দোকান নাই, যেতে হবে বসুন্ধরা সিটি। একটা স্নোর দাম, আমার ক্লাসমেট একটা বিয়ে করছিল, কয় দোস্ত রে দোস্ত, একটা লিপস্টিকের দাম যে 1500 টাকা, জীবনেও জানতাম না এই বউ বিয়ে না করলে। আমি বলছি যাক, আল্লাহ তো তোর বউর মাধ্যমে জ্ঞানের উপকারিতা শিখাই দিছে। কয়েকটা ক্রিমের নাম লিখে দিয়েছি, পুরা সাবার করছি, দামরাই করছি, কোথাও পাই না। বসুন্ধরা চিঠিতে গিয়া চিপার ভিতরে একটা দোকানে গিয়া দেখি আছে। জিজ্ঞেস করলাম ভাই ক্রিমটা কত? কয় মাত্র ৩,৫০০ টাকা। আমি চিন্তা করলাম মাত্রার হিসাবে ১২,০০০ টাকা পাই, একটা বউরে যদি একটা ক্রিম কিনে দিতে হয়, আমার সংসারে লাল বাতি জ্বলবে, কোনো সন্দেহ নাই। ওই ক্রিম গায়ে দিয়া সেই বউ কি রান্নাঘরে যাবে? মায়ের খেদমত? আরে তো তোমার মা ফালাইয়া নিজের বাড়ি থেকে লোকজন আসলে সেবা যত্নের ঘাটতি নাই। এই শুনছ কি কারে আম্মা আইছে? এবার লম্বা লিস্টি ধরাইয়া দেয়, দেখো মা কিন্তু বাতের রুগী, গরুর মাংস খায় না। ঠিক আছে ভালো, আর কি খায় না তোমার আম্মা? কমলা টক টক লাগে, আমার আম্মা বেদানা পছন্দ করে। ঠিক আছে রাজি। দেশি মুরগি যদি পাও 1.5 কেজি সাইজ আনলে কিন্তু হবে না, 1.5 কেজি থেকে 1 কেজি। ঠিক আছে চেষ্টা করো। এরপরে শোনো, যে কোনো চাউলের ভাত আমার আম্মা খাইতে পারে না, 1 নম্বর চাউল অমুক দোকানে পাওয়া যায়, নিয়ে আইসো। ওই লোকটা তো মাসে 30 টাকা দামের চাউল খায়। এবার বউর কথা শুনে বাজারে গেল, মাত্র 65 টাকা চাউলের কেজি। বাজার থেকে ফিরে আসলো, হাতে ব্যাগটা দিল। এবার কয় আমার মাঝে পুরো ওইখানে আছে, মায়ের একটু দিস। কয় সারা জীবন তো এইটাই দেখলাম, কিছু আল্লাহ খালি মামা কর, মার ভিতরে পাইছো কি? যাও আমারেও দেখতে পারো না, আমার মায়েরও দেখতে পারো না, তোমার সাথে সম্পর্ক নাই। আল্লাহর কসম, এইটা আমি কই নাই, তুমি তোমার মায়ের নিয়ে খাইও। আমার মা আমার পেটে রাখছে জাহান্নামে যাওয়ার জন্য, তোমার পায়ের নিচে জাহান্নাম খুঁজে খুঁজে আমি তোমারই সেবা করবো, ঠিক কিনা? ম্যাম সাহেব ঘরে আনছো, আল্লাহর কসম লাল বাতি ঢুকে গেছে। ওই বউ দিয়া ঘরে শান্তি আসবে না। মাজারের ভিতরে আসছে তাফসিরে মাজারি, বায়াকি শরীফ, আহমদ শরীফ, তিরমিজি শরীফ, 3টা হাদিসের ভিতরে আসছে, মা যদি বলে বউকে ছেড়ে দিতে হবে, বিনা শর্তে বউকে ছেড়ে দিতে হবে, বাইরে এমন খবর আমার আল্লাহ দিয়ে দিয়েছে, ঠিক কিনা? তাই বলে বাবারা বউরে ছাড়ার জন্য আজকে প্ল্যান নেওয়া যাবে না। আল্লাহর কোরআন বলে দিয়েছেন ফাইজুহুন্না, ওয়াজ করবা, ওয়াজ করবা, নসিহত করবা। এমন এমন টাইম আছে ভালোবাসার জন্য আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। আপনার সামর্থ্য নাই, বউকে দিতে পারবেন না, 2-4 মাসে নিয়োগ করে আছেন, এমন একটা মুহূর্ত আসলো, বউ এমন একটা বায়না ধরে বসলো, আপনি না করার ক্ষমতা নাই। আপনি বলেন ঠিক আছে আমার সর্বশক্তি নিয়োগ করে চেষ্টা করব। 2 দিন পরে দেখা যায় বেতনের টাকা কাটছাট করে বউর প্রিয় জিনিসটা এনে হাজির করেছে, ঠিক কিনা? তেমনি আপনি যদি আপনার স্ত্রীকে বলতে পারেন আমার মায়ের বয়স 70 হয়ে গেছে, আর তো কয়টা দিন বাঁচে না বাঁচে, আহারে আল্লাহর হক হক আমার মায়ের জন্য আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, রাসূল বলে দিয়েছেন, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। ও আমার প্রাণের স্ত্রী, তোমার ভালোবাসা একরকম, মায়ের ভালোবাসা একরকম। তুমি যেমন তোমার সন্তানের জন্য জান প্রাণ দিয়ে দাও, আমার মাও তো আমার জন্য জান প্রাণ দিয়ে দিয়েছে। তোমার মাকে যেমন আমি ভালোবাসি, তুমি আমার মাকে মেনে নাও। এই বুড়া মানুষের এমন একটা বয়স হয়ে গেছে, আমার আল্লাহ বলে নিলা আরযালিল উমর, ওই সময় খেয়েও বলে খাই নাই, ওই সময় চলেও বলে চলি নাই, ঔষধ খেয়েছো কিনা, না খাই নাই। বাবার বাড়ির থেকে সন্তান আসছে, সন্তান আসার পরে কয় ও বাবা কি বউরে রেখে গেলি ঘরে, আমার মোটেও খাওয়ায় না। বউকে দেখলা তোমার মায়ের একটু আগে যে বিস্কিট দিয়ে দিলাম, কয় না কই খাই নাই।
খায়নার মুখ মুছে সন্তান তো তাকায় দেখতেছে মুখে বিস্কিট লাগিয়ে লেগে আছে। আসলে এই দোষটা বড় মায়ের না, দোষটা হলো তার বয়সের। আমার আল্লাহ পাক বলে দেন এমন একটা বয়সে আমি নিয়ে যাই, ওই বয়সে সেই নির্বোধ হয়ে যায়। সুবহানাল্লাহ। মাসে তোমার 30,000 টাকা বাজেট, 3,000 টাকা মায়ের জন্য বাজেট করেছো। বেতন পাওয়ার সাথে সাথে সর্বপ্রথম দিতে হবে মাকে। ঠিক নেবে ঠিক? কে বলেছেন? কিলে বলেন? সাহাবারা জিজ্ঞেস করেন ওগো নবী, কি ব্যয় করবো, কোথায় ব্যয় করবো, কার কাছে ব্যয় করবো? আল্লাহ পাক জানিয়ে দিলেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। নবী তুমি বলে দাও ওরা যা ব্যয় করে ভালো, তবে 1 নম্বর ব্যয় করতে হবে ওর বাবা মায়ের জন্য। সুবহানাল্লাহ। আমার মায়ের গরিব মানুষ তুমি, অনেক টাকা তোমার নাই, হাতের ভিতরে একটা মুঠ চানাচুর নিয়েছো। মা যখন বুড়া হয়ে যায়, শিশু হয়ে যায়, দেখবেন শিশুর মতো আচরণ করে। নিজের ছেলের হাতে দিয়ে দিয়েছেন, বলছেন তোর দাদির কাছে যাস নে, গেলে কিন্তু পেটে অসুখ হবে, তোর দাদিরে খেতে দিতে পারবো না। তারপরে চুপে চুপে দাদির কাছে নাতি চলে গেল, কয় নাতিরে তোর হাতে একটু কে দেখি, আমি খাবো না। এইভাবে বলে আর দেখে, কয় দে তো আমার হাতে দুইটা একটু খাইয়ে দেখি কেমন লাগে। প্রথম বলছে খাবে না, তারপরে বলে খাইয়ে দেখি কেমন লাগে। আবার জানে যে কষ্ট হবে, তারপরে ওটা খেলো, খাওয়ার পরে পেটে সমস্যা দেখা দিল। এই জাতীয় সমস্যা যদি না হয়, আপনি আপনার সন্তানের জন্য জানিয়ে গেলেন, মায়ের জন্য একটু নিয়ে যান। আপনি গরিব মানুষ, আপনার মা তো জানে। মা বলবে বাবারে তোর সংসার চলে না, তুই কেন আমার জন্য আঙ্গুর ফল নিয়ে আসো? বাবারে তোর সংসার চলে না, কেন তুই আমার জন্য কমলা নিয়ে আসো? তুই আনিস না, ছোট্ট নাতি নাতকুর আছে, ওদের জন্য নিয়ে আয়, ওদের তুই খাওয়া। আল্লাহর কসম করে বলি, আপনি যদি আপনার মায়ের হাতে একটা কমলা তুলে দেন, আপনার গরিব অবস্থা আপনার মা জানে। খেয়ে খেয়ে চোখের পানি ফেলে ফেলে বলবে, আল্লাহ আমার সন্তান আমার এত ভালোবাসে, তুই এই সন্তান আমার ছেলের নাতি নাতকুরি গুলো তুই বড় করে দে। ঠিক কিনা? ওই মায়ের দোয়া আমার আল্লাহ এত পছন্দ করেন, এত পছন্দ করেন, এত পছন্দ করেন। হাদিসের ভিতরে আছে, বাপ মায়ের দোয়া আল্লাহ ফেলে না, মুসাফিরের দোয়া আল্লাহ ফেলে না। ঠিক কিনা? তোমার মায়ের দোয়ার বদৌলতে তোমার সন্তানগুলো ক্লাসে ফার্স্ট হয়ে যাবে, তোমার সন্তানগুলো ভালো চাকরি করবে, তোমার সংসারগুলো সন্তানগুলো সমাজে প্রতিষ্ঠিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন মায়ের সাথে ইহসান। ইহসান কি? ইহসান কি? বদলা, সমাজ বদলা। টাইম পার হয়ে গেছে নাকি? আজকে যদি শেষ করি তাহলে তো আপনারা আবার দাওয়াতেই দিবেন না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে আপনারা কোরআন ভালোবাসে, কোরআন যে ভালোবাসে, রাসূল বলেছেন কোরআন তার জন্য সুপারিশ করবে। জোরে বলেন। আর না আমার এই ভাঙাচুরে আলোচনায় আপনারা থাকতেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকল ভাইকে কবুল করুক, আমিন। সহিবুল দান করুক, আমিন। পুরা বাপ মায়ের খিদমত করার তৌফিক দিন, আমিন। এই আলোচনাগুলো এত আমরা জানি, এত আলেম জানে। শুক্রবার বলা হয়, পত্র পত্রিকায় লেখা হয়, গ্রামে আলেমরা জানিয়ে দেয়, তারপরেও মায়ের সেবা হয় না। মা যা পছন্দ করে বাড়িতে যাওয়ার সময় নিয়ে যাবে। টাকা দেওয়ার মালিক কে? জোরে কন। আল্লাহ। এইটা মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে। মায়ের জন্য দান করে কেউ ভিক্ষুক হয় নাই, বুঝছে? হয় না, কারণ মায়ের দোয়া কবুল করেন কে? আল্লাহ। মা যে জিনিস পছন্দ করে, অনেক মা মিষ্টি পছন্দ করে। আপনি গ্রামের মিষ্টি নিয়ে যাবেন, ভালো লাগে না, বাবা ওই যে খাইলাম না ঢাকার কি দোকান, ওইটা আনিস। আপনার 10টা টাকা ভাড়া লাগবে, 100 টাকা বেশি লাগবে, এমন হিসাবই এই জন্য নেন না, কপাল পড়বে। ওর জন্য শাড়ি কিনছেন, মার জন্য কিনবেন। সন্তানের জন্য কিছু কিনছেন, মার জন্য কিছু কিনবেন। গ্রামের বাড়িতে গেছে, কিছু নিয়ে যাবেন, সেটা নিয়ে সর্বপ্রথম দিতে হবে কার হাতে? জোরে কোন। বাড়িতে এনেও সর্বপ্রথম দিতে হবে মায়ের হাতে অথবা মেয়ের হাতে। দুইজন, মা
অথবা কি মেয়ের হাতে দিলে দৌড়ে নিয়ে যাবে দাদুর কাছে, দাদু 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 দেখো আব্বা আজকে কি একটা মাছ আনছে, আর বলে দিছে তোমার মাছের মাথাটা দিতে। কাজে লাগবে না? বলেন না? নিয়ে বউর কাছে ছাড়িয়ে দেয়, খোঁজ নেয় না, খোঁজ নেয় না মারি কি খাওয়াইছে, কেন মা খাইতে চায় না, আসলে নিজে খাবে মাথা। তুমি তো নিয়েই বলবা আমি জানি মা কি পছন্দ করে, এইটা মার জন্য। বউ একটু ধমক দিবে, এই তো খুশি হবে কে? কিলে বলেন? বলবা দেখো সোজা হিসাব, মায়ের ব্যাপারে কোনো আপোষ নাই। আমারে ভালো লাগলে বাসবা, না লাগলে বাসবা না। আমার মায়ের সাথে কোনো অংশীদার নেই। আমার মা যেদিন থাকবে না সেদিন তোমরা রাজা। আমার মা যতদিন আছে ততদিন এই মায়ের ভাগে ভাগ বসানো যাবে। যদি তোমার পছন্দ না হয় ফিসাবিলিল্লাহ বিদায়, তোর পাশাই দিয়েন না। এর উদ্দেশ্য আছে শিক্ষা দেওয়া। কি করা? শিক্ষা দেওয়া। সূরা নিসার ভিতরে এই কথা আল্লাহ বলে দিয়েছেন, কি কি আচরণ তোমরা করবা। ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, বিছানা আলাদা করবা। পুরুষ মানুষ কি বিছানা আলাদা করে নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তো গজব পড়লো। আল্লাহ বলছে কি আলাদা আলাদা। তুমি পুরুষ, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, মহিলারা যদিও দেশ চালায় কিন্তু আল্লাহ বলছে দেশ চালাবে পুরুষরা। ঠিক কিনা? রাসূল বলছে লা 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 ইউফলিহু কওমান আল্লাহ আমরাহুম ইমরাতান, ওই জাতি কোনদিন সফল না যাদের নেতা কোন মহিলা। এখন আমারে গালি দিবেন না রাসূলরে? এমনি কি আল্লাহ, এমনি কি আর হত্যা? এগুলা আমাদের, আমরা দায়ী, আমরা আমরা মুসলমান ভেড়ার জাত হয়ে গেছে। আল্লাহ রাসূল বলছে, আমি না, আমি শুধু আপনাদের শুনাই দিলাম। যেমন আল্লাহ পাক বলছেন বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ও নবী তোমার প্রতি যা নাযিল করেছে পৌঁছাইয়ে দাও। সুবহানাল্লাহ। রাসূল পৌঁছাইতে গেছে, রাসূলকে বলছে খবরদার এক পাওয়া গেল, একেবারে পাও কেটে বস্তায় ভরে তারপরে গর্তে ঢুকাই দেব। রাসূলকে আল্লাহ পাক বলছে আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষ তোমার কিছুই করতে পারবে না। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমারে বানিয়েছি, দিনের দায়িত্ব আমি আল্লাহ দিয়েছি, রক্তের ভিতর দিয়ে ইসলামের বিজয় হবে আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম। ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিশ্বনবী মুস্তাফা ভাইরা, কথা কিন্তু অনেক আছে, সময় তো মোটেও নাই। তারপরে বলা নামাজের নিশ্চয়তা 12টা যে বেজে গেছে আমি তো নিজেই খেয়াল করি না, তো আমারই 12টা বেজে গেছে। না, এরপরে যাওয়া ঠিক হবে না। যদিও বাকি অংশ রয়েছে তবু আমরা হকের কথা তো আমি শুধু বাপ মা পর্যন্ত শেষ করে দেই, মায়ের চোখের পানিকে ফেলতে দিয়েন না। এটা গজব। এটা কি? যদি বলেন বউরে ভালোবাসতে হবে প্রচন্ড। রাসূল বলেছেন ফাত্তাকুল্লাহা ফিন নিসা, স্ত্রীর অধিকারের ব্যাপারে তোমরা আল্লাহরে ভয় করো। সুবহানাল্লাহ বলেন। স্ত্রীকে ভালোবাসতে হবে পাগলের মতো, কারণ বউকে যে ভালো না বাসে সে পরনারীতে আসক্ত হয়। ঠিক নেবে? ঠিক। আপনারা যতই বলে কুইরা বউ কুইরা স্বামী, আপনি হ্যাঁ আমি কুইরা ভালো, আমার আল্লাহ জানে আমার দিছে ওইটি নিয়ে আমি থাকবো, তোর সমস্যা কি? ঠিক না? কুইরা বললে কিন্তু বউ নারাজ হয় না, বউ খুশি। আপনি কুইরা হবেন শুধু চরিত্রের ক্ষেত্রে, বউকে বুঝাবেন আমার মা অল্পদিন তোমার চিরদিন, বুঝাবেন এবং তার যা হক তার যা দরকার আপনি তাই দিবেন। আপনি যদি খালি মা মা করে পাগল হন, বউ কবে থেকে বলতেছে নারিকেল তেল নাই, ঠিকই মার জন্য এটা আনতেছেন ওটা আনতেছেন, 1 ছটাক নারিকেল তেল আনার সময় আপনার হয় না, তো আপনার মায়ের তো সে হিংসেই করবে। ঠিক না? ঠিক। যে যার জায়গায় যে অবস্থা, আর আমরা মা বোনকেও বলি আপনার বয়স 40 পার হয়ে 70 হয়ে গেছে, আপনি এত খিটপিট করেন কে? হ্যাঁ, আপনার যৌবনকালে আপনি তো স্বামীর আটকায় রাখছিলেন, এখন আপনার একটু বয়স হয়ে গেছে, আপনার ছেলের বউ তো ছেলেকে আটকায় রাখবে, এটাই তো স্বাভাবিক। আপনি যেমন স্বামীর কাছে এটা বায়না ধরেছেন ওটা ধরেছেন, স্বামী এনে না দিলে মন খারাপ করতেন, আপনার ছেলের বউ তো এইভাবে বায়না ধরবে, মন খারাপ করবে। ঠিক কিনা? মনটা একটু বড় করা যায় না? হ্যাঁ,
কথায় কথায় বউর ভুল ধরবেন না। আপনার মেয়ের তো আপনি ভুল ধরেন না। মেয়ে ভুল করলে কে এদিকে আয়, এটা করছো কেন? আর বউ ভুল করে বাবা খানে দরজা লেগে গেছে। অপমান করে স্বামীর সামনে, দেখবেন মানুষ কিন্তু পার্সোনাল অপমান করলে হজম করে, কারো সামনে অপমান করলে মনে মনে সিদ্ধান্ত নেয় আমারও দিন আসবে, ঠিক না? ডাক দিবেন নীরবে। বউ যদি কোন অন্যায় করে থাকে তার ইজ্জত আছে, ইজ্জত দিয়েছেন কে? আল্লাহ রাসূলের স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূলের সাথে 6 বছরে আমার বিয়ে, 9 বছরে রাসূলের ঘরে আমি ঢুকেছি। এরপর থেকে যতদিন আল্লাহ রাসূল বেঁচে ছিলেন একটা দিন আমারে ধমক দেন নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কর্মচারীদেরও ধমক দেয় নাই। এই কারণে যায়েদ ইবনে হারিসাকে যখন নিতে আসলো, আমি যাব না। কেন যাব না? এই রাসূলকে ছেড়ে যাব না। 10টা বছর তার পাশে থাকলাম, আল্লাহ রাসূল আমার একটা দিন খারাপ কথা বলে নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের কর্মচারী আছে উল্টা পাল্টা করলে ধরে দেয় একটা থাপ্পড়, সে চিন্তা করে আরে আল্লাহ কত টাকার জন্য আসছিলাম, তুমি তো আসছো। এই কিন্তু অভিশাপ শুরু হইল। টাকা নিয়ে গেলেন ঢাকায়, মাল ঠিকই সাভারে চালান দিলেন, সাভারে নাই সে কোথায় গেছে আল্লাহ জানে। এই জন্য কর্মচারীদের সাথে ব্যবহার করতে হবে। কারে ভয় করবেন? জোরে বলেন। সব ক্ষেত্রে ভয়ের মালিক আল্লাহু হাজিরিন, আল্লাহ হাজির, আল্লাহু নাজিরিন, আল্লাহ দেখে, আল্লাহু শাহিদিন, আল্লাহ সাক্ষী। সুবহানাল্লাহ বলেন। প্রিয় বন্ধুরা, এই জন্য বউয়ের সাথে ইনসাফপূর্ণ আচরণ। যৌবনের অনেক দাবি আছে, স্ত্রীর সকল দাবির দায়িত্ব আপনার, খুরপুষের দায়িত্ব আপনার, তাকে মোহরানার দায়িত্ব আপনার। অনেক পুরুষের মোহরানাই দেয় না, বউর কাছে দৌড়ায়। রাসূল বলেছেন এটা হারাম, আল্লাহ পাক বলেছেন হারাম 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 হারাম। বউর সাথে মোহরানা, বউরে মোহরানা দেওয়া কি? ছিলে বলেন নামাজ পড়া কি? রমজানের রোজা রাখা কি? সম্পদশালীর হজ করা কি? যাকাত দেওয়া কি? ওর মোহরানা দেওয়া কি? নামাজ পড়েন দৌড়াইয়া, মোহরানার খবর নাই। রাসূল বলছে ওই অবস্থায় যদি ওই স্বামী মরে জেনাকারী হিসেবে মরবে। জোরে বলেন। এখনই বাড়িতে গিয়ে সিদ্ধান্ত নিতে হবে যে গরুটা আছে বোন নামে দিয়ে দিবেন, জমি আছে বোন নামে দিয়ে খালি ধানটা আপনি নিবেন। তাই করে না? খুশি, খুব খুশি, কই সব জমি 4 বিঘা তোমার নামে দিয়ে দিলাম। বউ তো মনে করছো সুবহানাল্লাহ 4 বিঘা জমির মালিক আমি, মানে ধানটা উঠে ঠিক মতো ঢুকা। ওর একটা শাড়ি দেওয়ার খবর নাই। এটা হলো বোকা বউ। আর ইমানদার বউ, চতুর বউ, আল্লাহর দেওয়া অধিকার নিয়ামতের বউ যারা হবে তার হিসাব করবে সব ঠিক আছে, ওই 4 বিঘা জমির সম্পদ ওই জায়গায় নিয়ে যা। ওইটা দিয়েছেন অধিকার কে? জোরে বলে